একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে ওমানিশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকারও পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। গুনাহ ছেড়ে তওবা করো, গুনাহ ছেড়ে তওবা করো, চেয়ে নাও হেদায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। আলহামদুলিল্লাহ। আর একটা বোন 200 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তুমি তাকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়া, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। হবে যেদিন হুকুম জারি চলে যাওয়া, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। খোদার কাছে নাও নাচে, খোদার কাছে নাও নাচে, মৃত্যু তো শাহাদাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর ওই সমস্ত মোজেজা দেখা বিবি খাদিজা, নবীর ওই সমস্ত মোজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন শৈফা দিলেন পায় গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা মুসলিমে কয়েকজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা, অবলা সরলা মা, খালা, বোন ও বোনেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ শোনার উদ্দেশ্যে তখন পর্যন্ত আমাদের জাগিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহর কাছে তিনার বান্দা হিসেবে একবার এই রাত্রিবেলায় তিনার গুণগান করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি মা আমিনার গোলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, বর্তমানে এই জালসার ফিল্ডগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে দিনের দিন অধঃপতনের দিকে। আগে এই ফিল্ডে আপনারা 2টা, 3টা, 4টা পর্যন্ত জালসা শুনেছেন, এখন সবে মাত্র 11:15 বাজে, তাতেই মজলিস খালি। যেটুকু পয়সা করে নিয়ে এসেছিলেন বেশিরভাগটা যা যেমন পারলেন খেয়ে দিয়ে কেনাকাটা করে, বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করে দোকানের মালগুলো খালি করে দিলেন। তার সাথে সাথে আপনারা যদি এই জায়গাটাকে একটু ভরিয়ে রাখতেন ভালো লাগতো, যেমন দোকানের মাল খালি, জালসাটাও খালি। যারা আপনারা বসে আছেন, আমি অনুরোধ করব, এই অবস্থায় বক্তব্য রাখা যায় না, কিন্তু তারপরেও যারা আপনারা বসে আছেন যেন আপনারা মাহরুম না হন। আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, এই টাইম, এই সময় ঘুমাবার আরামে, তারপরেও আজকে যেন স্টেজে আমার এটাই টাইম নির্ধারিত ছিল আল্লাহর তরফ থেকে, তাই আপনাদের কাছে আসলাম। বেশি না হলেও কিছুক্ষণ আলোচনা করব, তবে সহিহ সুন্নাহর উপরে, কোরআন এবং হাদিসের উপরে। তাই আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছি, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 33। সহিহ বুখারীর ছোট্ট একটা হাদিসের আওয়াজ পড়লাম, হাদিস নাম্বার 16। কোরআন এবং হাদিসকে মুনাসেবাত রেখে আমি আপনাদের সামনে 2-4-10টি কথা বলি। আল্লাহ যেন এই কথার মাধ্যম দিয়ে আমরা যারা বসে আছি পরিপূর্ণ আমল করে আল্লাহ এর বাদাওলাতে ঈমানকে মজবুত রেখে যেন তিনার জান্নাতুল ফেরদাউসে জায়গা দেন। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের তর্জমাটা আমি একটু পড়ে করছি। তার আগে আপনাদের সামনে 1-2 কথা বলছি। আজকে যে আমরা এখানে কোরআন শোনার উদ্দেশ্যে বসে আছি, এই কোরআন শোনার পরে আমাদের লাভ কি হবে? কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কোন একটা মজমুন বা একটা বিষয়ের উপরে, টপিকের উপরে আলোচনা শোনার পরে আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের জীবন কিভাবে আমরা চালিত করব বা চলব, সেই নিয়ে যদি একটু আমরা চিন্তাধারা করি, তাহলে দীর্ঘ সময় বসে কোরআন শোনাটা আমাদের জন্য যথেষ্ট উপকার হবে। যেই কথাগুলো বলার জন্য আমি এতক্ষণ আপনাদের হয়তো কিছু বললাম, এই কথাগুলোকে বুঝাবার জন্য আপনাদের সামনে প্রত্যেকটার দলিল প্রয়োজন আছে। তো যে বিষয়টাকে নিয়ে আজকে আমি আলোচনা করব, বিষয়টার নাম হলো হায়া। এই যে মাদ্রাসাটা বানিয়েছে, তার সাথে সাথে এখানে বয়েজ মাদ্রাসাও দেখছি। এই মাদ্রাসাগুলোতে
পৃথিবীর বুকে আমাদের চলার জীবন, কিভাবে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলব, সেই শিক্ষা ছেলেদেরও দেওয়া হয়, মেয়েদেরও দেওয়া হয়। সারা পৃথিবীর জুড়ে এই কোরআনের শিক্ষা পৃথিবীর সমস্ত জায়গায় আছে, আলেম ওলামারা আলোচনা করেন। তাহলে এত সুন্দর একটা গাইডলাইন থাকার পরেও যেন আমরা এলোমেলো, ঠিক জায়গায় আমরা গাইডলাইন পাওয়ার পরেও চলাফেরা করতে পারছি না। এই কারণে কোরআন হাদিসের বিস্তার, যেন আমরা এলোমেলো না হই, সঠিক রাস্তা ধরে আমরা পরপারে যেন যেতে পারি, এই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়। আজকে দেখেন, এই যে মায়েরা, বেটিরা, বোনেরা, তারা এই মাদ্রাসায় পড়াশোনা করে চলাফেরা করছে। তাদের চলাফেরার ঢাস কি সুন্দরভাবে তারা বোরখা পরে সুন্দর করে আসছে যাচ্ছে, সালাম আদব কায়দা সব তারা শিখতে পারছে। এই জন্য বলছি, কিছু কিছু এরকমের মায়েরা আছেন যারা এই আদব কায়দা নিয়ে চলতে পারে না। রাতে এক রকমের রূপ দেখায়, দিনে আরেক রকমের রূপ দেখায়। সেই মায়েদের বাপজানদের বলবো, কমপক্ষে এই বিষয়টাকে 2-4-10 মিনিট একটু শুনুন, তাহলে ভালো লাগবে। আমি যে বিষয়টাকে আপনাদের সামনে আজকে উল্লেখ করব, সেই বিষয়টাকে বলা হয় আখলাক ও আদব। সেখান থেকে আমি একটা জোর বা একটা নির্যাস আপনাদের সামনে বের করে দিচ্ছি, একটা হাদিসকে কেন্দ্র করে। তাহলে এই আখলাক বা আদব, এই চরিত্র বা চলার জীবন, সেখান থেকে আমরা 1 নম্বরে যে জায়গাটাকে নিয়ে চলবো সেটা হলো আমাদের হায়া, লজ্জা। লজ্জা যদি থাকে, পৃথিবীর আপনি ইমানদার, পৃথিবীর বুকে আল্লাহর কাছে আপনি দামি। আর লজ্জা যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার ইমানের মানে ঘাটতি, আপনার জিন্দেগির ঘাটতি, আপনার যেন চলার জীবনে মানুষের কাছেও যেন আপনার সম্মান থাকবে না, আল্লাহর কাছেও সম্মান থাকবে না। তাই আয়াতটা পড়েছি। এবার এই যে বিষয়টা আপনাদের বুঝাবো, তার জন্য প্রথমে একটা হাদিস বলছি। সুনান ইবনে মাজাহ একটি হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4181। সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আমাদের জন্য একটা এইভাবে দামি কথা রেখে গেছেন, যে কথাটাকে নিয়ে আজকে আমি আমার বিষয়টা আপনাদের সামনে আলোচনায় আসছি। নবীজি বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। নিশ্চয় পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত দিন আছে, এই সমস্ত দিনের একটি আপার লেভেলের আহাম একটি সিফাত আছে, একটি উচ্চ মানের গুণ আছে। আর যে ইসলাম ধর্মের আমরা মানুষ, এই ইসলামের আপার লেভেলের এবার সিফাত বা গুণটার নাম নবী বলছেন, ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। ইসলাম ধর্মের আহাম বা উঁচু মানের সিফাতের নাম হলো লজ্জা, সে গুণটার নাম হলো আমাদের হায়া। আমরা ইসলাম মানে ধর্মের মানুষ, তারপরেও এত বড় কথা শুনছি, আমরা আমাদের লজ্জা, আমাদের হায়া আমরা যেন জীবনে কিভাবে করতে হয় সেই জিনিসটা জানি না। বেহায়া বেলজ্জা করে আমাদের পরিবার থেকে শুরু করে খালি মাঠেও আমরা এই বেহায়া হয়ে চলি। এই শিক্ষাগুলোই মাদ্রাসায় দেওয়া হয়। দেখেন, আপনার ছোট্ট একটা মেয়ে, যেই মেয়েটাকে আপনি হয়তো
ঠিক ভালোভাবে পরিষেবা দিতে পারেননি, এই মেয়েটাকে যখনই মাদ্রাসায় আপনি এনে দেবেন, বেশি নয় 1-1.5-2 মাস পরে মেয়েটা যদি বাড়ি যায়, দেখবেন তার চলার, তার কথাবার্তা থেকে শুরু করে তার পোশাকটাই চেঞ্জ হয়ে যায়। কারণ এই রকমের এই শিক্ষাই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদের দেওয়া হয়। আমার দিনী বন্ধু, ছোট ছোট করে 2-4টা কথা বলছি। এই যে লজ্জা, এই হায়া, এটা হলো দ্বীনের একটা আহম সিফাত এবং দ্বীনের ভিতরে একটা খুব দামি সম্পদ। আল্লাহর রাসূলের হাদিস, সাহাবী কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন রাবী, যে একদিন আল্লাহর রাসূলের কাছে আমরা বসে আছি, ওই টাইমে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, এই যে হায়া, এই লজ্জা আমাদের দ্বীনের ভিতরে দাখিল আছে কিনা, আমাদের ধর্মের ভিতরে এই লজ্জা আছে কিনা, আপনার মুখে আমরা শুনতে চাই। আল্লাহর নবী সেই কথাটি সঙ্গে শুনে জবাব দিচ্ছেন, বাল হুয়া দ্বীন কুল্লুহু, এই লজ্জা পুরোটাই হলো দ্বীন। তাহলে আজকে নবীর হাদিস আমরা শুনি, নবীর বাক্য শুনি, এই রকমের ঘুম জেগে জেগে কোরআন শোনার জন্য ছুটে আসি, তারপরেও শোনার পরে আমাদের আমল করার মতো সুযোগ হয় না। নবীজি এই কথাটি জানালেন সাহাবীরে, এটা হলো পরিপূর্ণ দ্বীনের ভিতরে, এটাই হলো একটা দ্বীন। এই লজ্জা করে চলাটাই হলো আমাদের দ্বীনের একটি আহম গুণ। আরেকটি হাদিস সহিহ বুখারীর, হযরত ইবনে উমর বলছেন, একদিন নবীজি এক আনসারীর ধার বা পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একজন আনসারী তিনি আর এক ভাইকে কথা বলেন, ও আল্লাহর বান্দা, আজকে তোমাকে দেখি এত তোমার লজ্জা, এত তোমার হায়া, তুমি বাড়ি থেকে বের হও না, মানুষের সামনে দুটা কথাও বলতে পারো না, 10 জনের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলবে, লজ্জায় যেন তোমার মুখ ফুটে না। এইভাবে কেন তোমার এত লজ্জা? তুমি যে কাউকে গিয়ে কিছু বলবে, তোমার দ্বারায় সেটাও হয় না। নবীজি শুনতে পেলেন, ওই মুহূর্তে নবী দাঁড়িয়ে এই বাক্যটি বললেন, সহিহ বুখারী। নবী বলছেন, দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান, হে আল্লাহর বান্দা, তাকে তুমি ছেড়ে দাও, আর বেশি কিছুই বলতে যেও না। কারণটা হলো এই লোকটার হায়া আছে মানে সে ঈমানের ভিতরে আছে, এই লোকটার হায়া আছে মানে সে একজন ঈমানের পরিচয় নিয়ে আছে। নবীজি এই লজ্জাকে এবার ঈমানের সঙ্গে আমাদের জড়িয়ে দিয়ে সুন্দর করে এই বাক্যটা আবার আমাদের দিয়ে গেলে। কত দামি কথা, আলহামদুলিল্লাহ। দেখেন, শেষ টাইমে এক বাপজান আমার 1500 টাকা আমার হাতে নিয়ে এসেছে, আর প্রথমেই যখন বসেছিলাম তখন দুটো বাচ্চা, একজন 200 একজন 100 টাকা নিয়ে এসেছিল। আজকে বাপ আমার শেষ পর্যন্ত বসে আছে যে আল্লাহ শেষ ভোক্তার হাতে হয়তো দানটা দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ আমার বাপজানকে সুখের জিন্দেগি দাও, আল্লাহ যতদিন বেঁচে থাকবে মাবুদ তিনাকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাই, যদি আপনাদের ভিতরে কারো মন চায় যে আল্লাহ কিছু দেব, তাহলে শেষ সময় দিয়ে যাবেন। মায়েরা যদি আছেন একটু ধৈর্য ধরেন, তাহলে 2-4টা কথা আমি আপনাদের শোনাচ্ছি, আর যদি না থাকেন তাহলে আর সময়টা নষ্ট করে লাভ হবে না। তবে 2-4টি কথা আবার শোনাচ্ছি। এই হায়া আর লজ্জা খুব দামি সম্পদ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 500 টাকা, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মাওলায়ে কারীম, অনেক বড় আশা নিয়ে আজকে আরো ভাই 500 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, দিনার হায়াত দারাজ করো, রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ ঈমান এবং আমলের সহিত দুনিয়া করার তৌফিক দাও। আমিন আমিন সুম্মা আমিন। যাদের ইচ্ছা আছে দেবেন,
আর না হলে 10 মিনিট একটু শুনে যাবেন। এবার আল্লাহ রাসূল এই দুটোকে এমন করে জড়িয়ে দিলেন যে হায়া আর ঈমান দুটাই হলো আমাদের জন্য খুব দামি সম্পদ। এত দামি, দুটোর মধ্যে যদি একটা আপনার না থাকে দ্বিতীয়টাকে ধরে থাকতে পারবেন না, দ্বিতীয়টা এমনিতেই আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আবার সেই হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলছে আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, হায়া আর ঈমান দুটাই হলো এক অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক। ফাইজা রুফিয়া আহাদুহুমা, নবীজি বলেন দুইটির মধ্যে একটি যদি তোমার কাছে না থাকে, ওয়া রুফিয়াল আখার, দ্বিতীয়টাও থাকবে না। এই হাদিস থেকে নবীজি বোঝাতে চাইলেন ওরে পৃথিবীর উম্মত, লজ্জা আর ঈমান দুটাই হলো খুব ঘনিষ্ঠ, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। যদি তোমার লজ্জা না হয় দুনিয়াতে, ঈমান তোমার হবে না, ঈমান থাকবে না। ঈমান যদি তোমার না থাকে, লজ্জাকে ধরে রাখতে পারবে না, লজ্জা তোমার কাছ থেকে বিদায় নিয়ে নেবে। তাহলে আজকের দিনটা একবার আমরা শুধুমাত্র নিজের বুকটাতে হাত দিয়ে, নিজের হৃদয়টাকে হাত দিয়ে একবার বলি, আল্লাহ আজকে যদি ঈমানের এতটুকু ঘাটতি হয়ে যায়, তাহলে আমরা যেন লজ্জাও হারিয়ে ফেলবো, আমাদের লজ্জা থাকবে না। আর লজ্জা যদি আজকে আমাদের কাছ থেকে চলে যায়, ঈমান নামক সম্পদ আমাদের কাছেও থাকবে না, ঈমান আমাদের কমে যাবে, ঈমান আমাদের কাছ থেকে চলে যাবে। কত দামি একটা কথার সঙ্গে সব থেকে পৃথিবীর বুকে যেটা দামি কথা সেটা ঈমান, সেটা যেন আপনার থাকবে না। সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে আল ঈমানু বিজউ ওয়া সাবউনা আও বিজউ ওয়া সিত্তুনা শু'বাতান ফাআফজালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলছেন এই ঈমানের শাখা প্রশাখা 70 কিংবা 60-এর ঊর্ধ্বে। এই হাদিসের দুটো শাখার কথা আল্লাহ রাসূল বলছেন, যেটা সব থেকে উঁচু মানের শাখা, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা মেনে নেওয়া বা অন্তরের ভিতরে জায়গা দেয়া, এটাই হলো সব থেকে আপার লেভেলের সিফাত বা ঈমানের শাখা। আর সব থেকে নিম্ন মানের শাখা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তুকে সরিয়ে দেওয়া, চাই ইট হোক, গিটের টুকরো হোক, কিংবা একটাই রকমের কাঁটা হোক, যেই দ্বারাই মানুষ রাস্তায় চলতে গিয়ে কষ্ট পায়, এই বস্তুটাকে সরিয়ে দেওয়া। নবী বলেন ঈমানের সব থেকে নিম্ন মানের শাখা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর হায়া হলো, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। কত দামি কথা, কত মূল্যবান কথা আল্লাহ রাসূল আমাদের দিয়ে গেছেন। আমি একটা খালি উদাহরণ দিচ্ছি যে আজকে এই লজ্জা এত দামি, এত দামি, আমরা কি করে লজ্জা বা এই কথাটা সামনে রেখে জীবন যাপন করব। আমার মায়েরা 2-4 জনও যদি থাকেন একটু কানটা খাড়া করে শুনবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। সূরাটির নাম হলো সূরা কাসাস, 23, 24, 25 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে একটু নিয়ে যাচ্ছি, যে আপনার জীবনে আপনি চলবেন কিভাবে তার রাস্তা আপনাদের মতো 2 জন নারী, 2 জন মহিলা দেখিয়ে দিয়েছে। আমরা সবাই জানি হযরতে মূসা আলাইহিস সালাম মাদাইনে পালিয়েছিলেন। সেই সময় এক জায়গায় তিনি বসে বসে রেস্ট নিচ্ছেন, সামনে দেখছেন যে কিছু রাখাল কুয়ার সামনে তাদের ছাগল বকরিগুলোকে পানি পান করাচ্ছে, আর 2 জন মেয়ে মানুষ
হে মা, হে বোন, শুনবেন, আমি আপনাদেরকে আগে বলছি, বাবার ঘর থেকে ছাগল বকরিগুলো নিয়ে যাচ্ছে পানি পান করাতে সেই কুয়ায়। কাছে গিয়ে দেখছেন রাখালেরা কুয়াতে ছাগল বকরিগুলোকে পান করার পরে পানি পান করিয়ে সেখানেই তারা আড্ডা দিচ্ছে, আর আমরা দুই বোন ওই রাখালদের কাছে যেতে পারছি না, দূরে ধরে আছে ছাগল বকরিগুলোকে। হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে দৃশ্য দেখছে যে রাখালেরা সেখানে ঘোরাফেরা করছে, এই মেয়ে দুটোকে তারা ছাগল বকরিকে পানি পান করার সুযোগ দিচ্ছে না। তিনি রেস্ট নিচ্ছিলেন, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহ বলছে ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়া ওয়াজাদা আলাইহি, আলহামদুলিল্লাহ, দেখেন আজকে আমার একজন বাপজান আরো 300 টাকা দিয়েছে। আমি ভাবছিলাম লোক নেই, আর কোনো টাকাও বোধে আসবে না, কিন্তু ঈমানের জোর আছে, ঈমান আছে, জানে যে এই জায়গাটাতে হাত বাড়িয়ে দিলে সব থেকে দামি জায়গায় হাত বাড়ানো হবে। অনেক ছেলে মেয়ে এখানে শিক্ষা অর্জন করে, তার জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, বাপজানের হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতানি তাযুদান ক্বালা মা খাদবাকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইয়াসদিরুর রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। হযরত মূসা আলাইহিস সালাম এবার দেখলেন সেই মাদাইন শহরে দুইজন মেয়ে মানুষ, তারা ছাগলগুলো নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করাতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম এবার নামলেন, সেই জায়গা থেকে হাঁটতে হাঁটতে সেই মেয়ে দুটোর কাছাকাছি গেলেন। দূর থেকে ওই মেয়ে দুটোকে আওয়াজ দিয়ে বলছেন, বোন রে, ক্বালা মা খাদবাকুমা, কি ব্যাপার, আজকে তোমরা কেন ছাগল বকরিগুলোকে নিয়ে এসেছো পানি পান করার জন্য? ওই মেয়ে দুটো এই কথা শোনার পরে নবী মূসা আলাইহিস সালামকে এবার জবাব দিচ্ছেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা দুইজন ছাড়া এই বকরি ছাগলের পানি পান করার কে হয় নাই, শুধু আমাদের পিতা আমাদের আব্বা জান তিনি বাড়িতে আছেন, তবে তিনি এতই বৃদ্ধ মানুষ, এতই বয়স্ক মানুষ, বাড়ি থেকে বের হতে পারেন না, তাই আমরা এই দুই বোন এই ছাগলগুলোকে পানি পান করার জন্য নিয়ে এসেছি। গিয়ে বলছেন দাও। এবার ছাগলগুলো নিয়ে সেই কুয়াতে গেলেন হযরত মূসা আলাইহিস সালাম। রাখালেরা সেখানে ছিল, তারা যেন মজাক করতে লাগলো, দেখতে লাগলো, তারা এক অপরের দিকে তাকাতে লাগলো, দেখো কত দরদি, কিভাবে আজকে পানি পান করায়। তাফসীরে ধরেছেন যে তারা আরো ঢাকাটা মজবুত করে দিয়ে দিল কুয়ার। হযরত মূসা আলাইহিস সালাম একাই নামিয়ে দিয়ে ছাগল বকরিগুলোকে পানি পান করার পরে আবার সেই মেয়ে দুটোর কাছে গিয়ে ছাগলগুলো দূর থেকে দিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন ওই গাছের ছায়ায়। فسقى لهما ثم تولى إلى الظل قالت, ওই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাম এবার গাছের ছায়ায় চলে গেলেন, সেখানে বসে বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার কাছে যেন কিছু নেই, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমি সব থেকে বড় অভাবী, আমি নিশ্চয় আমার কাছে কোনো খাবার ব্যবস্থা নাই। অন্য কোথাও না বলে আল্লাহর কাছে যেন আবেদন করলেন। আল্লাহ বলেন, নবী রে, আমি তোমার খাবার পান করার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, দেখ আমার কাছে তুমি হাত বাড়িয়েছ। মেয়ে দুটো বাড়ি গেলেন। ওই মুহূর্তে বাবা যেন প্রশ্ন করেন, বেটি রে, ডেলি দিন তোমরা সন্ধ্যা করো, সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে পারো না, আজকে এত তাড়াতাড়ি করে কেমন করে ফিরে এসেছো?
আল্লাহু আকবার। দেখেন আরো একজন বাপ এখানে অনেকগুলো টাকা হাতে নিয়ে এসে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার কি হলো, সেই সময় এবার আব্বাজান বলছেন যে বেটি তোমরা তাড়াতাড়ি চলে এসেছো, এইভাবে তো কোনোদিন আসো না। তখন ওই দুই মেয়ে নিজের বাবাকে বলছে, আব্বা এই রকমের একটা ছেলে আমাদের এই রকমের হেল্প করেছে। ওই মুহূর্তে বাবা তখন বলছে, বেটি যাও সেই ছেলেটাকে ডেকে নিয়ে এসো। আমার বলার যেটা মেন মাকসাদ সেটা এবার এই আয়াত আপনাদের সামনে। হে ভাই আমার, মায়েরা আমার, ওই মেয়ে দুটোর মধ্যে একটি মেয়ে এবার যাচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে। কিভাবে যাচ্ছেন, কিভাবে ডাকছেন, আল্লাহর কোরআন বলছেন ফাজাআতহুমা তামশি আলা ইসতিহইয়া ফাজাআতহুম ইহদাহুমা আলা ইসতিহইয়াহিন। ওই মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এবার মেয়েটা গেলেন। এইভাবে ফাজাআতহুমা তামশি আলা ইসতিহইয়াহিন, এমন সুন্দর যেন লজ্জা নিয়ে, এমন হায়া নিয়ে সম্পূর্ণ তার মুখমণ্ডল হাত পর্যন্ত ঢাকিয়ে দূর থেকে এবার নিজে এই বাক্যটা বলছেন, আল্লাহর বান্দারে আমার আব্বা আপনাকে ডাকেন, আমার আব্বা যেন আপনাকে কি বিনিময় দেবেন। হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। যাবার কথাটাও আপনারা জানেন, আগে পিছের ব্যাপারটাও আপনারা জানেন। আমার বলার কথা হলো সেই মেয়েটি এমন যেন লাজুক, এমন যেন পৃথিবীর বুকে হায়া দৃষ্টান্ত দেখিয়েছেন যে এই খোলা মেলা ভাবে একজন নবীর কাছে গিয়ে তিনি দাঁড়ান না।